Hi guys, welcome back to another video of শ্রেষ্ঠ রিভিউ অথবা এই ক্ষেত্রে চ্যানেলের নতুন ভিডিওতে নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আমার কথা বলতে চলেছি স্কুইড গেম সিজন 3 এর রিভিউ নিয়ে। তো দেখা শেষ করলাম নেটফ্লিক্সে এবং দেখার পরবর্তীতে আমরা রিভিউ দেবো। তো পজিটিভ এবং নেগেটিভ দিক দূরে থাকবে, প্লাস এটার মধ্যে কি স্পেশাল ছিল অন্যান্য মানে সিজন 1 সিজন 2 ছাড়া সিজন 3 এর স্পেশাল কি সেটার বিষয় নিয়ে কথা বলবো। এবং যেই লড়াইটার জন্য সবাই লড়ছিল তার বিষয়ে কি এসেছে, মানে ফাইনাল রেজাল্টস কি আসছে সেটা তো আপনারা সবাই জানেন অথবা দেখে নিয়েছেন নেটফ্লিক্স থেকে, অথবা কেউ ডাউনলোড করে দেখতে পারে। যাই হোক, তো ফার্স্ট অফ অল আমি কথা বলতে চলেছি পজিটিভ দিকে। ফার্স্ট অফ অল পজিটিভ যেটা দিক, টাকার জন্য সবাই নিজের জীবন দিতে রাজি, কিন্তু সবাই অন্যের জীবন বাঁচাবে এরকম চিন্তাভাবনা খুব কম লোকেরই থাকে। মানে আমার কাছে টাকা আছে, মনে করেন আমার কাছে 1 টাকা আছে, আপনার কাছে 2 টাকা আছে, কিন্তু 2 টাকা দিয়ে 1 টাকা কেনা যায়, কীভাবে কেনা যায় সেটা আমাদের কেউ জানি না। এইভাবে চিন্তা ভাবনা করে নেটফ্লিক্সের সত্যি কথা বলতে এরকম টান্ডাম উত্তেজনাকর মানে ওয়েব সিরিজ হোক বা সিরিজ বা মুভি যাই বলা হোক না কেন, স্কুইড গেম সিজন 3 দারুণ ছিল। আমি এনজয় করেছি, আমার ফ্যামিলির মেম্বারদের সাথে এনজয় করেছি, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনে এনজয় করেছি, তার জন্য আরও ভালো লেগেছে বাংলাদেশ থেকে দেখার পর। এবং এই ধরনের সিরিজ যখন চলে আসেন, আমি প্রথম 2টা সিজন দেখিনি, না দেখে আমি 3য় সিজনের রিভিউ করতেছি। তো যাই হোক, প্রথমত যেটা লক্ষ্য রাখা হয়েছে বাচ্চাকে কেন্দ্র করে, যে একটা বেবি তাকে কেন্দ্র করে, এবং সে যে বেঁচে যায় এবং কেন বেঁচে যায়, তার বাবাকে মাকে সব কিছু মিলে যখন তারা এই ডিসিশনটি নেয়, শেষ পর্যন্ত সেই বেবিটাই জিতে যায়। এই ধরনের সিম্পল একটা চিন্তা করে আমি গল্পটা হয়তো বা বাংলায় পুরোটা বলে দিলাম, আপনারা হয়তো অনেকেই দেখতে যাচ্ছেন নেটফ্লিক্সে, কিন্তু দেখতে পারবেন, ফ্রিতে দেখতে পারবেন, সমস্যা কোথায়? দেখুন, রিভিউ দিন, নিজের মতামতকে তুলে ধরুন মানুষের সামনে, এটাই তো আমাদের কাজ। তাছাড়া আমরা আপনাদেরকে কি এন্টারটেইন করবো বলেন? প্রথম কথা, পজিটিভ দিকগুলো সব বলে দেওয়া শেষ, নেগেটিভ দিকের কথা শুরু করি। নেগেটিভ দিক হচ্ছে টাকার জন্য মানুষের যে লড়াই, এটা কখনো থামবে না। টাকার জন্য মানুষ গাছ কাটতে পারে, টাকার জন্য মানুষ ফার্নিচার তৈরি করতে পারে, টাকার জন্য মানুষ আবার প্লাস্টিকের জিনিসও বানাতে পারে। সবকিছুই নেগেটিভ দিক। পজিটিভ দিক, একটা বেবিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ নতুন প্রজন্মের একটা ছেলেকে বাঁচানো, ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন, সিজন 4 অলরেডি রেডি হয়ে থাকবে তার জন্য। এতটুকু কি রিভিউ দেবো, আর থেকে বড় রিভিউ আর দিতে পারবো না, কারণ আপনারা দেখেনি না এত বড়। যাই হোক ভাই, নমস্কার।